হ্যালো, আশা করি ভালো আছেন। আমি আমার বাসার বিদ্যুৎ বিল মাত্র ১ মিনিটেরও কম সময়ে দিয়ে দেই বিকাশ অ্যাপের মাধ্যমে। কিভাবে দেই সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যেন আপনারা আপনাদের বিদ্যুৎ বিলটি মাত্র ১ মিনিটেরও কম সময়ে দিয়ে দিতে পারেন। সো লেটস স্টার্ট। তো শুরুতে যে কাজটা করতে হবে আপনারা আপনাদের বিকাশ অ্যাপটিতে চলে যাবেন। চলে যাওয়ার পরে পিন দিয়ে লগইন করে নিবেন। তো আমিও সেম কাজটা করে নিই। বিকাশ অ্যাপটিতে চলে আসার পরে আপনারা যে কাজটা করবেন এখানে পে বিল যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ম্যানেজ করুন একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে বিদ্যুৎ বিলটা আছে যেটা সেভ করে রেখেছেন সেটা সিলেক্ট করবেন। তো এই যে আমি আমার বিদ্যুৎ বিল সেভ করে রেখেছি এটা ক্লিক করলাম। বাই দ্য ওয়ে এটা কিভাবে সেভ করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। বাট এই সেভ করে নিলে আপনি মাত্র অল্প সময়ে বিদ্যুৎ বিলটা দিতে পারবেন। দেন জাস্ট আপনারা ক্লিক করে দেওয়ার পরে নিচে জাস্ট পে বিল করতে গিয়েছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের এই মাসে বিদ্যুৎ বিল কত এসেছে। তো আমি একটু ওয়েট করি। তো দেখতেই পাচ্ছেন আমার বিদ্যুৎ বিল আসছে ৳২২৯৫ এবং আমার বিদ্যুৎ বিলের সাথে মিলিয়ে দেখেছি সেম একদম ঠিকঠাক আছে। তো আপনারা এরকমভাবে কনফার্মেশন হওয়ার পরে জাস্ট নিচে লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা জাস্ট কি করবেন আপনাদের পিনটা দিয়ে দিবেন। তারপরে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন। তারপরে জাস্ট এই যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে ধরে রাখবেন। তারপরে একটু অপেক্ষা করবেন। তারপরে আপনারা এরকম একটা সুন্দর মেসেজ দেখতে পারবেন যেখানে লেখা থাকবে আপনার পে বিল সফল হয়েছে। ঠিক আছে? এবং মেসেজও চলে আসবে। এর মাধ্যমে আপনারা কনফার্ম হতে পারবেন আপনার বিদ্যুৎ বিলটি মানে কি বলে এটাকে সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমার মতো কিভাবে আপনারা খুব দ্রুত বিদ্যুৎ বিল দিতে পারবেন সেটাই দেখাবো। তো আপনারা যে কাজটা করবেন এর জন্য শুরুতেই বিকাশ অ্যাপটিতে চলে আসবেন। আসার পরে পে বিলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে বিদ্যুৎ নামে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার বিদ্যুৎ বিলের ধরনটা সিলেক্ট করবেন। যেমন আমারটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড। তো আমি এটা ক্লিক করলাম। তারপরে আপনারা উপরে বিলের সময়সীমা এখানে দেখবেন যে মাসটা ঠিকঠাক আছে কিনা। তো আমার জুন মাস ঠিকঠাক আছে। দেন জাস্ট এখানে এসএমএস অ্যাকাউন্ট নম্বরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আমি আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি কি যদি না বুঝেন বা না জেনে থাকেন তাহলে আমি এখন মার্ক করে দিচ্ছি। আশা করি এটা দেখলে বুঝতে পারবেন। এটা এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা কি করবেন? পে বিল করতে গিয়েছেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কত আসছে। এটা কনফার্ম হয়ে যাওয়ার পরে নিচে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা পিন কনফার্ম করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট কি করবেন? পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটাতে ক্লিক করে ধরে রাখবেন। তারপরে আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আপনার বিদ্যুৎ বিলটি সফল হয়েছে। তো আমি একটু অপেক্ষা করি। ওকে। তো আপনাদের এইখানে একটা লেখা আসতে পারে আপনার পে বিল রিকোয়েস্টে সাবমিট হয়েছে। এরকম আসলে অনেক সময় দেখা যায় ক্যানসেল হয়ে যায়। এটা কারিগরি ত্রুটির কারণে হয়। বাট আপনারা যখন বিদ্যুৎ বিলটি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে নিচে এই যে হোমে ফিরে যান এখানে ক্লিক করার পরে বা এখানে নিচের যে অপশনটা থাকবে এতে ক্লিক করে দেওয়ার পরে আপনার পে বিলটা সেভ করার অপশন পাবেন। জাস্ট ওইটা সেভ করে নিলেই হবে। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু মাত্র ১ মিনিটেরও কম সময়ে বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।